ও আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, আপনারা ইতোমধ্যে অবগত হয়েছেন আমাদের গোপালগঞ্জে বিগত দিনে কোথাও কোনো প্রকারের কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হয়নি। কিন্তু গত 6 দিন আগে গোপীনাথপুরে কিছু জামাত শিবির, কিছু সন্ত্রাসী ঢুকে সেখানে প্রশাসনের সাথে একটা অপ্রীতিকর ঘটনা ঘটায়। সংগ্রামী নেতৃবৃন্দ, আপনারা জানেন এখন আমাদের গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক দুইজনই কোটালীপাড়া প্রোগ্রাম সেরে এসে আমাদের কাঠি প্রোগ্রামে উপস্থিত ছিলেন। তারা কাঠি প্রোগ্রাম চালাচ্ছিলেন, কিন্তু আমাদের আজকে আমরা লক্ষ্য করেছি প্রশাসন উদ্দেশ্য প্রণোদিত ভাবে আমাদের গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের বিপ্লবী সভাপতি এবং সাধারণ সম্পাদককে আসামি করে তারা একটা প্রহসনের মামলা দাঁড় করিয়েছে। সংগ্রামী নেতৃবৃন্দ, আপনারা দেখেছেন সেখানে 3000 থেকে 3200 জনকে অজ্ঞাতনামা আসামি করেছে। এটা একটা সম্পূর্ণ প্রহসনের মামলা। আমরা গোপালগঞ্জের আপামর জনতা, গোপালগঞ্জের প্রত্যেকটা মুজিব সৈনিক আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, গোপালগঞ্জের মাটি বঙ্গবন্ধুর ঘাঁটি, গোপালগঞ্জের মাটি দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার ঘাঁটি, জননেতা জনাব শেখ ফজলুল করিম সেলিম ভাইয়ের ঘাঁটি। এই মাটিতে কোনো প্রশাসনের চোখ রাঙানি আমরা সহ্য করব না। বাংলাদেশ আওয়ামী লীগ যেভাবে নির্দেশনা দেবে, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ যেভাবে নির্দেশনা দেবে, সেইভাবে আমরা শান্তিপূর্ণভাবে প্রত্যেকটা লড়াই সংগ্রাম করব। এখানে অপ্রহসনের মামলা দিয়ে আমাদের দমানো যাবে না, কোনোদিনও দমাতে পারেননি, আর পারবেন না। কোনো প্রকারের চোখ রাঙানি আমার কোনো কর্মী, আমার কোনো নেতা কর্মীর দিকে করলে আমরা রাজপথে আসি, রাজপথে থাকবো, রাজপথেই তার জবাব হবে ইনশাআল্লাহ। সর্বশেষ দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা এবং গোপালগঞ্জ বামাটি মানুষের নেতা জননেতা জনাব শেখ ফজলুল করিম সেলিম ভাইয়ের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা